আসসালামু আলাইকুম। দুপুর ২টা বেজে ৩০ মিনিট। আজ সোমবার, বাংলাদেশ বেতার, কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি তাসনিম জাহান। কক্সবাজারের রাখাইন জনগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতির বর্তমান অবস্থা, সংকট ও সম্ভাবনা নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এর উদ্যোগে এলজিইডি কনফারেন্স রুমে দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড মোহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্বে এতে এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সাইদুজ্জামান সাদেক, ইনস্টিটিউটের অতিরিক্ত পরিচালক প্রশাসন আবুল কালাম সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। কর্মশালায় কক্সবাজার অঞ্চলের রাখাইন সম্প্রদায়ের ভাষা ও সংস্কৃতির বর্তমান অবস্থা শীর্ষক মূল প্রবন্ধক উপস্থাপনা সহ রাখাইন ভাষা ও সংস্কৃতি সংরক্ষণের উপায় নিয়ে আলোচনা করেন বক্তারা। পেকুয়ায় জাতীয় গ্রন্থ কেন্দ্রের উদ্যোগে এবং রাজখালীর এয়াব আলী খান আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহযোগিতায় প্রতিষ্ঠান ভিত্তিক গ্রন্থ পাঠ কার্যক্রমের উদ্বোধন ও বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিদ্যালয়ের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় গণমাধ্যম ব্যক্তি ও সংস্কৃতি কর্মীদের অংশগ্রহণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় গ্রন্থ কেন্দ্রের সহকারী পরিচালক মোহাম্মদ এনামুল হক। প্রধান অতিথি বলেন, বই মানুষের মানস গঠনের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। বই পড়ার অভ্যাস শিক্ষার্থীদের দৃষ্টিভঙ্গি প্রসারিত করে, সৃজনশীলতা বাড়ায় এবং ভবিষ্যৎ নেতৃত্ব বিকাশে সহায়তা করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জায়েদ উল্লাহ সভাপতিত্বে এতে সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ডিজিটাল যুগে মোবাইল নির্ভরতার ফলে শিক্ষার্থীদের পাঠ্যাভ্যাস কমে যাচ্ছে। বিদ্যালয় পর্যায়ে বইপাঠ কার্যক্রম নতুন প্রজন্মকে সুস্থ বিনোদন, সৃজনশীলতা ও জ্ঞান চর্চায় ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পেকুয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম মাহবুবের সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা সহকারী কমিশনার ভূমি নুরুল আক্তার নিলয় সহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের লক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। এদিকে কুতুবদিয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার সভাপতিত্বে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ সাকিব উল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা অসীম কুমার দাস সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। সভায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপন করার লক্ষ্যে বিভিন্ন উপকমিটি গঠন করা হয়। টেকনাফের পাহাড়ে অভিযান চালিয়ে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে জড়ো করা ৭ জন নারী ও শিশুকে উদ্ধার করেছেন কোস্টগার্ড। এ সময় অস্ত্রসহ ৩ জন মানব পাচারকারী দলের সদস্যকে আটক করা হয়েছে। কোস্টগার্ডের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল সন্ধ্যায় গোপনে সংবাদে কোস্টগার্ড জানতে পারে মালয়েশিয়া প্রচারের জন্য কয়েকজন নারী ও শিশুকে বন্দী করা হয়েছে। এই তথ্যের ভিত্তিতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নে মারিশবনিয়া এলাকার বিভিন্ন অভিযান পরিচালনা করে কোস্টগার্ড। অভিযানে মানব পাচারকারী চক্রের গোপন আস্তানা থেকে নারী ও শিশু সহ ৭ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। এ সময় ৩ জন মানব পাচারকারী চক্রের সদস্যকে আটক করতে সক্ষম হয়েছে কোস্টগার্ড। এই বিষয়ে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানানো হয়েছে কোস্টগার্ড এই কর্মকর্তার কাছ থেকে। আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। কক্সবাজারের সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী ২৪ ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৫টা ১০ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ১৯ মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে দুপুর ১২টা ৩৯ মিনিট, চলবে সন্ধ্যা ৬টা ৫৮ মিনিট পর্যন্ত। জোয়ার শুরু হবে সন্ধ্যা ৬টা ৫৮ মিনিট, চলবে রাত ১টা ১৫ মিনিট পর্যন্ত। পুনরায় ভাটা শুরু হবে রাত ১টা ১৫ মিনিট, চলবে আগামীকাল সকাল ৭টা ৫৬ মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ ৪টা বেজে ৩০ মিনিট ইংরেজিতে।